নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যেহেতু বুধবার, সকালবেলা জলখাবার খেয়ে গেছে। আজকে বানিয়েছিলাম বেসনের মিষ্টি রুটি বানিয়েছিলাম, কিন্তু আরেকজনের খেয়ে ভালো লাগেনি, মুড়ি খেয়ে গেল। এগুলো সমস্ত এখন রয়েছে, এগুলো লঙ্কা ছাড়া ছাড়া মশলা ছাড়া খেতেও ভালো লাগবে না। উমা আধা মাধা খেয়ে বাকিটা ফেলা গেল, নষ্ট হয়ে গেল। আটার খেয়ে রুটি পরোটা দাও, তাহলেই ঠিক আছে। নিজের জলখাবারটা খেয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে। আজকে আর মাছ টাছ রান্না করবো না, মুসুর ডাল ভিজিয়েছি, ওটাকে আজকে ডালের বড়া করে আলু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি করব। আর কিছু বড়া পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো, ভাত পাতে শুধু খাওয়ার জন্য। অনেকদিন ধরে খাই না, ডালের বড়া খাওয়ারও মন যাচ্ছে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আবার এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে, যেগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, এখানে লঙ্কা ছাড়াটা আগে ভেজে নিই, তারপর আমার জন্য আবার পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা, একটু পোস্ত আছে, একটু সুজি আছে দিয়ে এগুলো শুকনো পাতে খাওয়ার জন্য ভেজে জন্য উঠিয়ে রাখলাম। এবার রান্নাটা এখানে বসাবো। আঝালা আঝালা দুটো কাঁচকলা দিয়েই করব, কিন্তু লঙ্কা ছাড়া লঙ্কা দাও, মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো। একটু পাঁচফোড়ন দিলাম, একটু আদা গ্রেট করে দিলাম, আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ভেজে টেজে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। রোজকার মতো এই যে রান্নাবান্না মাছটা খেতে আর ভালো লাগে না। প্রত্যেকদিন একদিন আমরা এমনিও মাছের থেকে অরুচি, একটু ছোট মাছ, বা যেমন সেদিন লইট্টা মাছটা করেছিলাম অনেক দিন পর, কিন্তু খেতে খুব ভালো লাগছিল। কিন্তু খেতে বসে যখন আমি আর উমা একসাথে খেতে পারছি, উমা বলছে মা কয়েকটা লইট্টা মাছ দাও, আমার পাতে সমস্ত লইট্টা মাছ ওকে দিয়ে দিয়েছি। মাছ একটাও খাইনি, কিন্তু মশলাগুলো ঝোল গ্রেভিটা দিয়ে খেয়ে এত ভালো লাগছে। অনেকদিন পরে খাওয়া হয়েছে, কিন্তু সাধারণত খাওয়া হয় না। আর বড় মাছ এখন আমার ভালোও লাগে না খেতে। এইসব নিরামিষ বড়ার ঝোল, পোস্তর তরকারি, নারকেলের তরকারি, এগুলোর জন্য হলে আর আমার কিছু দরকার পড়ে না। কিন্তু মাঝে মাঝে তো খেতে ইচ্ছে করে, লাস্টে একটু চিনি দিয়ে দিলাম খালি টেস্টের জন্য। ঝোলটা দিয়ে বড়া দিয়ে ফুটিয়ে নেবো। রোজকার মতো রান্নাগুলো রোজ যেরকম সিম্পলের রান্না, মশলাপাতিও কম, একেবারে তেল মশলা কম দিয়ে রেগুলার বেসিসে যেরকম খাওয়া হয় সেরকমই রান্না হয়ে গেছে। মোটামুটি ঝোলটা ফুটে উঠলে বড়াগুলো তবে একটু ঝোলে রাখতে হবে, নাহলে বড়াগুলো সমস্ত ঝোল আবার টেনে নিলে দুপুরবেলা এক তরকারি দিয়ে খাওয়া আর খেতে অসুবিধা হয়ে যাবে। তো হয়ে গেছে এখানে রান্না টান্নাগুলো সেরে সব তরকারিগুলো ঢাকনা দিয়ে এবার স্নান করে নিজে খেয়ে নেবো। খেয়ে নিয়ে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কিন্তু আপনারা লাস্ট অবধি দেখবেন, দেখে জানাবেন যে বিয়েতে কেমন খরচাপাতি পড়ে, আর খরচা করে এরকমভাবে বিয়ে দেওয়াটা কি ঠিক না বেটি। এখন তোর শখ হয়েছে তুই গোয়াতে বিয়ে করবি, ভালো কথা, কোনো অসুবিধা নেই। তুই গোয়াতে বিয়ে করবি, তার আগে তুই আমাদের গোয়ার যাওয়া আসার খরচাগুলো দিয়ে দিবি। গোয়ার বিয়ে, তাহলেই তো আমরা গোয়া যাবো, আমরা নাহলে গোয়া যাবো। এখন আমার ইচ্ছে হলে তোর আমি শুক্লেশ্বরে দিয়ে দেবো, সামনাসামনি। তো আমার যাওয়া আসার গাড়ি ভাড়াও বেঁচে যাবো গা। এই শনি মন্দিরে করলে তো আমার আসা যাওয়ার গাড়ি ভাড়া বেঁচে যাবো গা। এখানে না, আমাদের রাস্তার পরে শনি মন্দিরে বিয়ে করবি, রনসুতে গিয়ে সামনে রনসু আছে। আর যদি শনিবার দিন হয় তাহলে তো আরো অসুবিধা নেই, সিহরি আছে একদম বিনা অনিয়ন বিনা গার্লিকের ওখানে খাওয়া দাওয়া। শনিবার দেখেই করবি, তাহলে নিরামিষ খাওয়াতে লাগবো, মাছ মাংসের খরচা বেঁচে যাবো। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে পরে আরেকটি।